হাই বন্ধুরা, দেখো আমি শিব পুজো দিয়ে চলে এসেছি। আর শিব পুজো দিয়ে আসার পরে আমরা কি খাই সেটাই চলো তোমাদের সাথে আজকে শেয়ার করছি। দেখো এখানে সাবু ভিজিয়ে রেখেছি, তা সব সাবুগুলো আমি এখানে নিয়ে নেব। সাবুর দানাগুলো দেখো কি বিশাল বিশাল। সাবু নিয়ে নিয়েছি, আর এখানে যে এটা আমসত্ত্বটা নিয়ে নিয়েছি। দই, মিষ্টিও নিয়ে নিয়েছি। একটু কলাগুলো ছাড়িয়ে দাও, কলাগুলো একটু ছাড়িয়ে দাও, কলাগুলো একটু ছাড়িয়ে দাও। দুধ, মেন যেটা হচ্ছে দুধ না হলে সাবু মাখা হবে না। আর আমরা শিব পুজো করার পর তারপরে আমরা সাবু মাখাই খাই, কারণ চালের তো কোনো জিনিস খাওয়া যায় না, তাই সাবু মাখাটাই সারা রাত খেয়ে থাকবো। চিনি আনতে হবে, চিনিটা হয়ে গেছে আনতে। এখানে কলাগুলো তো এখানে ছিল, আঙ্গুরগুলো দিয়ে দিই। ওটা দিও না, ওটা চাপ খেয়েছে কলাটা। চিনি নিয়ে আসো। এইভাবে সব কিছু দিয়ে মাখলে সাবু মাখাটা এত ভালো লাগে না। আর আমার চিনি আনো। সত্যি কথা বলতে সাবু মাখা খুব ভালো লাগে খেতে, জানো তো। তোমাদের কাদের কাদের আমার মতো সাবু মাখা ভালো লাগে, আর তোমরা শিব পুজোর পরে কি কি খাও, আমার মতো এরকমই সাবু মাখা খাও কিনা সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। চিনিটা খেয়ে নেবো, চিনিটা নেবো। আমার সাবু মাখা কিন্তু খুব প্রিয়। আর এই একটা দিন এত ভালো করে সাবুটা সব কিছু দিয়ে মাখা হয় তো, আর হেভি টেস্ট হয় খেতে, খুব ভালো লাগে। একটু চিনি ঢেলে দাও তার মধ্যে, অনেকটা দাও, ছাড়ো। সত্যটা আমি আর করতে পারছি না, ওটা একটু কাঁচানো উচিত ছিল। দেখো ফাইনালি আমার মাখাটা হয়ে গেছে, সাবু মাখাটা দেখো দেখতে কত সুন্দর লাগছে। হয়েছে, আর আজকে এটা খেয়েই শুয়ে পড়বো। আর তোমরা কারা সাবু মাখা খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানাও। টাটা।